আমার স্ত্রী বাথরুমের ময়লার ঝুড়িতে একটি গর্ভধারণ টেস্ট খুঁজে পেল। টেস্টটি পজিটিভ ছিল, কিন্তু আমার স্ত্রীর ইতিমধ্যেই জরায়ু অপসারণ করা হয়েছে আর আমাদের কোনো সন্তান নেই। ঘরে শুধু আমি আর সে ছাড়া কেউ নেই। সেই 2 আঙুল দিয়ে টেস্টটা করেছিল, যেন কোনো বিকিরণযুক্ত কিছু ধরে আছে। সে বাথরুমের দরজায় দাঁড়িয়েছিল আর আমি দাঁত ব্রাশ করছিলাম। তার মুখে কোনো অনুভূতিই ছিল না, কিন্তু তার হাত এতটাই কাঁপছিল যে দূর থেকেই সেটা আমি দেখতে পাচ্ছিলাম। সে শান্ত গলায়, খুব শান্ত গলায়, এমন এক শান্তি যা আসলে সবকিছু ধ্বংস হওয়ার আগে আসে, বলল, এটা কি? তার কাছে গিয়ে টেস্টার দিকে তাকালাম, যেখানে 2টা গোলাপি দাগ দেখা যাচ্ছিল। হঠাৎ আমার মাথা কাজ করা বন্ধ করে দিল। বললাম, আমার কোনো ধারণা নেই। সে আবার একইভাবে বলল, তোমার কোনো ধারণা নেই? এটা সে প্রশ্ন হিসেবে না, বরং আমাদের কথাটাকে যাচাই করার মতো করে বলেছিল, যেন বুঝতে চাইছিল আমার কথা কতটা অযৌক্তিক। আমি বললাম, প্রিয়, আমি সত্যিই জানি না এই জিনিসটা কোথা থেকে এসেছে। সে টেস্টটা টেবিলে রেখে হাত দুটো ভাঁজ করে দরজার ফ্রেমে হেলান দিল, যেন পড়ে না যায়, আর তার জন্য দরজাটা ধরে রাখতে হচ্ছে। তারপর বলল, আমার জরায়ু অপসারণ করা হয়েছে 3 বছর আগে। আমি কখনোই গর্ভবতী হতে পারি না, আর আমাদের কোনো সন্তান নেই। না কোনো আত্মীয়ের বাচ্চা আসে আমাদের এখানে থাকতে, না কোনো বন্ধু আমাদের গেস্ট রুমে থেকেছে। এই বাড়িতে কয়েক সপ্তাহ ধরে শুধু তুমি আর আমি ছাড়া কেউ আসেনি। আমি বুঝতে পারছিলাম তার মাথা কোন দিকে যাচ্ছে, আর আমার পেটটা শক্ত হয়ে গেল। বললাম, তুমি কি ভাবছো আমি তোমাকে প্রতারণা করেছি? সে বলল, আমি আর কি ভাববো? এই পজিটিভ গর্ভধারণ টেস্ট তো নিজে নিজে আমাদের বাথরুমের ময়লা ঝুড়িতে আসেনি। কেউ এই টেস্ট করেছে। কেউ শারীরিকভাবে গর্ভবতী হতে পারে। আর যেহেতু সে আমি নই, তাহলে তুমি বলো সেই ব্যক্তি কে? আমি তার কাঁধ ধরে চোখে চোখ রেখে বললাম, আমি কখনোই তোমার সাথে এমন কিছু করব না। তুমি এটা জানো। তুমি আমাকে পৃথিবীর যে কোনো মানুষের চেয়ে ভালো চেনো। সে আমার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল, যেন আমার স্পর্শই তাকে পুড়িয়ে দিচ্ছে। বলল, আমাকে বোঝাও কিভাবে এবং কার টেস্ট এটা? আমাকে কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা দাও, কারণ এখন আমি মনে করছি আমি পাগল হয়ে যাচ্ছি। আমার কাছে কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা ছিল না, কিছুই বলার ছিল না। আর পরবর্তী 3 দিন সে আমার সাথে কথা বলেনি। আমাকে ছেড়ে গেস্ট রুমে ঘুমাতে গেছে, দরজা বন্ধ করে রাখতো। আমি রাতে তার কান্না শুনতে পেতাম, আর যখন দরজায় নক করতাম সে বলতো, চলে যাও। আমি আমার মাথায় সবকিছু রিভিউ করলাম, বোঝার চেষ্টা করলাম কিভাবে একটা গর্ভধারণ টেস্ট হঠাৎ আমাদের বাড়িতে আসতে পারে। ভাবলাম, সাম্প্রতিক সময়ে কেউ কি আমাদের বাসায় এসেছিল এবং বাথরুম ব্যবহার করেছে, কিন্তু সত্যি বলতে কয়েক সপ্তাহ ধরে কেউ আসেনি। আমি আমার বোনকেও ফোন করে জিজ্ঞেস করলাম, সে কি আমার অজান্তে বাসায় এসেছিল, কিন্তু সেও আসেনি। এমনকি নিজেকেও প্রশ্ন করলাম, আমি কি পাগল হয়ে গেছি? এমন কিছু কি করেছি যা আমি মনে করতে পারছি না? 4র্থ দিনে আমি একটা সিদ্ধান্ত নিলাম। আমি বাসার ভিতর সিসিটিভি ক্যামেরা লাগালাম, করিডোরগুলোতে, কিন্তু আমার স্ত্রীকে কিছু বললাম না। কারণ সে যদি জানতো, সে ভাবতো আমি প্যারানয়েড বা নিজেকে নির্দোষ প্রমাণ করতে নাটক করছি। আমি শুধু উত্তর খুঁজছিলাম, কারণ আমার বিয়ে আমার চোখের সামনে ভেঙে পড়ছিল। আমার করার কিছুই ছিল না। 1 সপ্তাহ কেটে গেল, আর কোনো অস্বাভাবিক কিছু ঘটলো না। ক্যামেরার সব ফুটেজে শুধু আমি আর আমার স্ত্রী। আমরা যেন একে অপরের জন্য অপরিচিত হয়ে গেছি। একে অপরের চোখ এড়িয়ে চলছি, খুব কম কথা বলছি। তারপর 8ম দিনে আমি 7ম রাতের ফুটেজ চেক করলাম, আর যা দেখলাম তাতে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। রাত 2টা 47 মিনিটে আমার বাড়ির করিডোরে একটি ছায়া নড়ছে, একজন নারীর দেহ, কিন্তু সে আমার স্ত্রী ছিল না। সে ছিল